আপনারা খুব সহজেই অনলাইনে রিটার্ন সাবমিট করতে পারবেন, রিটার্ন তৈরি করতে পারবেন। যত সময় লাগে, আপনার যতবার স্লট লাগে আপনি ততবারই ঢুকতে পারবেন। আপনি বের হওয়ার সময় সেভ করে রেখে গেলেন, আবার যখন ঢুকবেন আগেরগুলো রেডি থাকবে। জোর করে কর আদায় করা হবে না বললেন এনবিআর চেয়ারম্যান। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেছেন, জোর করে কারো কাছ থেকে কর আদায় করা হবে না। আজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর এর মাল্টিপারপাস হলে বাংলাদেশ সিভিল সার্ভিস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত অর্থ আইন 2024-এর মাধ্যমে প্রত্যক্ষ করের ক্ষেত্রে আনিত পরিবর্তনগুলোর উপর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এনবিআর চেয়ারম্যান বলেন, আইন মেনে রাজস্ব আদায় করা হবে, জোর করে কারো কাছ থেকে কর আদায় করবেন না। এখন থেকে জুলুম নয়, করদাতাদের স্বস্তি দেয়া হবে। 2016 সালে আমার যতটুকু মনে পড়ে যে আমরা অনলাইন রিটার্নটা চালু করেছিলাম, তো সেটা আসলে যখন ইউজ করার পর্যায়ে গেল তখন দেখা গেল যে এটা বেশ কিছু ত্রুটি ছিল। এনবিআর এর আইনগুলোকে ব্যবসা বান্ধব করার ঘোষণা দিয়ে তিনি বলেন, সবাইকে অনলাইনে রিটার্ন দাখিলের অনুরোধ করছি। জনগণের কাঁধে ঋণের বোঝা চাপছে, অথচ এনবিআর কাঙ্ক্ষিত রাজস্ব আদায় করতে পারছে না। এখান থেকে বের হতে হবে। এনবিআর চেয়ারম্যান আরও বলেন, করদাতাদের দেয়া রাজস্ব বিভিন্নভাবে অপচয় হয়, এমন কথা প্রচলিত আছে। এখান থেকে বের হতে হবে এনবিআরকে। এদিকে সভায় অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেন, বিদেশি বিনিয়োগ খুব একটা পাওয়া যাবে না, অভ্যন্তরীণ রাজস্বের উপর নির্ভর করতে হবে। তাই রাজস্ব আদায় দীর্ঘসূত্রতা কমাতে হবে। প্রত্যক্ষ করে ফাঁকি দেয়া যায় না, কিন্তু আমাদের পরোক্ষ করে ঝামেলা আছে। কষ্ট দিয়ে কারো কাছ থেকে রাজস্ব আদায় করবেন না। আমরা এখন যেটা চাই যে পিসমিল যে অটোমেশনগুলো আছে সেগুলোকে চালু রেখে আমরা আসলে কম্প্রিহেন্সিভ অটোমেশন করতে চাই এবং সেই দিকে আমরা এগিয়ে যাব। তো এই সিস্টেমে আমরা 2021 সালে মাত্র 61,000 রিটার্ন পেয়েছিলাম, 2022-23-এ আমরা 2,44,000 পেয়েছি, 2023-24-এ 5,26,000 পেয়েছি।